ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাচ্ছি যে আরপিএলআই কি। আরপিএলআই রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ডাক জীবন বীমা, যেটা যারা গ্রামে বসবাস করে তাদের জন্যই শুধুমাত্র ভারত সরকারের একটি জীবন বীমা পলিসি। অর্থাৎ এক মান্থলি প্রিমিয়াম কিছু টাকা জমা করে আপনি এককালীন একটা অনেক টাকার ম্যাচুরিটি বেনিফিট পেতে পারেন, বা অ্যাক্সিডেন্টাল কিছু হলে সেক্ষেত্রেও নমিনি আপনার ম্যাচুরিটি ক্লেম করতে পারবে। তো এই আরপিএলআই যদি আপনারা খুলতে চান বা পলিসি বিমা খুলতে চান, সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেটে ফর্মটা ডাউনলোড করতে পারেন, বা আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিতে পারেন এবং আপনি এই ইন্স্যুরেন্সের বেনিফিটটা নিতে পারেন। তো চলুন এই ভিডিওতে দেখাবো আপনাদের এই ইন্স্যুরেন্স বিমা খুলতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোথায় যোগাযোগ করবেন, এই ভিডিওতে দেখাবো। আরপিএলআই অর্থাৎ গ্রামীণ ডাক জীবন বীমা, এই ফর্মের সঙ্গে আপনাদের যে স্ট্যান্ডার্ড এজ প্রুফ হিসেবে লাগবে প্যান কার্ড, না হলে বার্থ সার্টিফিকেট, না হলে স্কুল যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের আপনাদের যে অ্যাডমিট কার্ড বা আপনাদের যে পাস সার্টিফিকেট, সেটার মধ্যে এক কপি জেরক্স দিতে হবে। এই তিনটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো এক কপি স্ট্যান্ডার্ড এজ প্রুফ হিসেবে দিতে হবে। আর নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে জেরক্স, সেই জেরক্সে আপনি সাইন করবেন। এক কপি ছবি লাগবে, যেটা এখানে আপনাদের চেটাতে হবে। এরপরে চলুন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দেখুন। যেটা এখানে আছে ফর অফিস ইউজ অনলি, এটা অফিসে ফিল আপ করবে। তো যারা এজেন্ট হবেন তারা একমাত্র শুধুমাত্র এই দুটো ঘর ফিল আপ করবেন। এখানে দেখুন নেম অফ ডেভেলপমেন্ট অফিসার, যে আপনার ডেজিগনেশন সেটা এখানে লিখবেন, দিয়ে এজেন্ট কোড লিখবেন এখানে, তারপর এটা অফিস লিখবে। তারপর এখানে দেখুন প্রপোজাল ডেট, এটা ছেড়ে দেবেন, যেদিন অ্যাকসেপ্টেন্স টেস্ট হবে সেটা ওনারা লিখে নেবেন। দিয়ে এখানে দেখুন পলিসি টাইপ, তো এখানে দেখুন WLA হোল লাইফ ইন্স্যুরেন্স। তো এখানে যদি প্রাপক মারা যায় তাহলে আপনাদের এই পলিসির টাকাটা যে নমিনি থাকবে সে পাবে, না হলে টাকাটা পাবে না। তো এগুলো আপনাদের বাদ দিবেন। এটা আপনারা করবেন এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স, এটাতে রাইট দিবেন। রাইট দেওয়ার পর এখানে দেখুন প্রপোজাল ডিটেলস, অর্থাৎ যার নামে পলিসিটা হবে তার নাম, নেম অফ দ্য প্রোপোনেন্ট, এখানে তার নাম ফার্স্ট নেম লিখবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবেন, তারপর লাস্ট নেম লিখবেন। দিয়ে এরপর দেখুন ফাদার্স নেমে তার বাবার নাম লিখবেন, মিডিল নেম যদি থাকে লিখবেন, দিয়ে লাস্ট নেম লিখবেন। স্পাউস নেম, অর্থাৎ তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তার স্ত্রীর নাম লিখবেন, ফার্স্ট নেম লাস্ট মিডিল নেম লাস্ট নেম এইভাবে লিখবেন। দিয়ে সে মেল না ফিমেল এখানে রাইট দিবেন, মেল হলে মেলে রাইট দিবেন, ফিমেল হলে ফিমেলে রাইট দিবেন। দিয়ে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে যদি তিনি ম্যারিয়েড অর্থাৎ বিবাহিত হয়ে থাকে তো এখানে লিখবেন ম্যারিয়েড, এই যে লেখা আছে এটা আপনি ম্যারিড লিখবেন, আনম্যারিড হলে আনম্যারিড লিখবেন। দিয়ে তার ডেট অফ বার্থ, দেখুন এখানে ডেট অফ বার্থ লিখবেন। দিয়ে স্ট্যান্ডার্ড এজ প্রুফ হিসেবে যেটা আপনি জেরক্স দিচ্ছেন সেটা রাইট দিবেন, বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা, নাকি প্যান কার্ড, যেটা আপনি দিবেন সেইটা সেই ঘরে একটা রাইট দিবেন। রাইট দেওয়ার পর নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ হিসেবে আপনি কি দিচ্ছেন, যদি আধার কার্ড দিয়ে থাকেন তো আধার কার্ড রাইট দিবেন।
ভোটার কার্ড দিয়ে থাকলে সেখানেও রাইট দিবেন, আধার ভোটার। এবারে এখানে দেখুন আধার নাম্বার এখানে লিখবেন, যে আধার কার্ডের জেরক্সটা এখানে নাম্বারটা লিখে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, এক একটা ঘরে এক একটা অক্ষর লিখবেন, বড় অক্ষরে, সব ক্যাপিটাল লেটার হয়। দিয়ে এরপরে দেখুন এখানে ফর ফিমেল প্রপোনেন্ট, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র এটা ফিল আপ হবে, বিবাহিত মহিলার ক্ষেত্রে। এরপরে দেখুন এখানে আধার নাম্বার লিখবেন, লেখার পর ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন, লেখার পর ফর ফিমেল প্রপোনেন্ট অনলি, অর্থাৎ বিবাহিত মহিলার ক্ষেত্রে এটা লিখতে পারেন বা ছেড়ে দিতে পারেন। তারপর এখানে মার্ক অফ আইডেন্টিটি লিখবেন, যদি থাকে, না দিলেও চলবে, ছেড়ে দেবেন। দিয়ে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে ভিলেজের নাম লিখবেন। এই আরপিএলআই অর্থাৎ রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স শুধুমাত্র গ্রামের লোকেদের হবে, যারা শহরে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়বে তাদের ক্ষেত্রে এই আরপিএলআই হবে না। তাই এখানে লিখবেন যে ভিলেজ, সিটি লিখবেন, স্টেট লিখবেন, তালুকা এখানে থানার নাম লিখবেন, ডিস্ট্রিক্ট, কান্ট্রি লিখবেন ইন্ডিয়া, দিয়ে পিনকোড লিখবেন। লেখার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ডু করবেন, এখানে ডু লিখবেন। ডু লিখার পর নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে দেখুন এখানে ফোন নাম্বার এটা লিখতে হবে না, এখানে দেখুন মোবাইল নাম্বার এটা লিখবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দিয়ে ইমেল আইডি যদি থাকে তো এখানে ইমেল আইডিটা লিখবেন, ক্যাপিটাল লেটারেই লিখবেন। দিয়ে এখানে দেখুন তিনি কি করেন, অকুপেশন, অর্থাৎ তিনি কি করেন, এখানে দেখুন অনেকগুলি অপশান আছে, এগুলোর মধ্যে যদি আপনাদের পড়ে তাহলে সেই বক্সে একটা রাইট দিবেন। রাইট দেওয়ার পর যদি অন্য কোনো কিছু করে এগুলো বাদে সেক্ষেত্রে আদার্স দিবেন। দেওয়ার পর এখানে দেখুন পেন নাম্বার, এখানে পেন নাম্বার লিখবেন এবং তার মান্থলি ইনকাম কত লিখবেন। দিয়ে অকুপেশন অ্যাড্রেস, অর্থাৎ তিনি কোন জায়গায় কাজ করে সেটা লিখতেও পারেন, বা পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে এখানে ডু করে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। লেখার পর এখানে দেখুন কোয়ালিফিকেশান, এটা দুটো ছেড়ে দেবেন, স্টাডি কোড আর ইমেল আইডি এ দুটো ছেড়ে দেবেন। দিয়ে এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ তিনি কতদূর পড়াশোনা করেছেন সেখানে রাইট দিবেন। রাইট দেওয়ার পর এখানে নিচে চলে যাবেন। নিচে দেখুন ফার্স্ট নমিনি ডিটেলস, অর্থাৎ ফার্স্ট নমিনি যদি একজন নমিনি থাকে সেক্ষেত্রে তার নাম লিখবেন, ফার্স্ট নমিনি যে থাকবে। নমিনি একজনও রাখতে পারেন, দুজনও রাখতে পারেন, সেক্ষেত্রে পার্সেন্টেজটা ভাগ হবে। এখানে দেখুন ফার্স্ট নমিনির নাম লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে লিখবেন, নিয়ে লাস্ট নেম লিখবেন। রিলেশনশিপ, তার সঙ্গে সম্পর্ক কী, অর্থাৎ যার নামে পলিসিটা হচ্ছে তার সঙ্গে সম্পর্ক কী এখানে লিখবেন। দিয়ে পার্সেন্টেজ, যদি একজন নমিনি থাকে তাহলে 100% হবে এখানে, যদি দুজন নমিনি থাকে তাহলে 50% হবে। দিয়ে মেল না ফিমেল, নমিনি মেল না ফিমেল এখানে রাইট দিবেন। এখানে ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থ অর্থাৎ নমিনির ডেট অফ বার্থ কত এবং সেই আজ থেকে তার বয়সের সঙ্গে কত বয়স হচ্ছে সেইটা ক্যালকুলেট করে লিখবেন। এবং কমিউনিকেশন অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা এখানে লিখবেন। দিয়ে নেক্সট পেজ চলে যাবেন। এখানে দেখুন সেকেন্ড নমিনি যদি থাকে সেক্ষেত্রে লিখবেন আর কমিউনিকেশন অ্যাড্রেসটা লিখবেন আর ছেড়েও দেবেন, যদি না থাকে তো ছেড়ে দেবেন এগুলো। থার্ড নমিনি যদি থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে পারেন, নাহলে ছেড়ে দেবেন। দি অ্যাপয়েন্টি ডিটেলস, এখানে লেখার কোনো দরকার নেই আপনাদের অ্যাপয়েন্টি ডিটেলস। দিয়ে এখানে দেখুন অ্যাডিশনাল পলিসি ডিটেলস, অর্থাৎ আরপিএলআই হয়তো এই পলিসিটা করছে এবং তার নামে আরও অনেক পিএলআই বা আরপিএলআই থাকতে পারে, সেক্ষেত্রে সেই পলিসি নাম্বারগুলো এবং কী টাইপের পলিসি, কত টাকা সাম ইস্যুড এবং ম্যাচুরিটি কোন ডেটে হবে সেই ডিটেলসটা আপনাদের লিখতে হবে। দিয়ে এখানে দেখুন 2 নম্বর ঘরে আছে পার্টিকুলার
অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসিজ অফ আদার্স কোম্পানিজ, অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা আরপিএলআই বাদে অন্য কোম্পানির অর্থাৎ এলআইসি বা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি যদি থাকে, সেক্ষেত্রে যদি পার্টি দিতে চায় তাহলে পলিসি নাম্বার, কী টাইপের পলিসি, কত টাকার এবং ইন্স্যুরেন্স কত টাকার সাম ইস্যুয়েড এবং ম্যাচুরিটি কোন ডেটে হবে, এগুলো লিখতে পারেন। লেখার পর এখানে দেখুন ইন্স্যুরেন্স, এটা ছেড়ে দিতে পারেন, দিয়ে নেক্সট পেজে যাবেন। এখানে দেখুন, এখানে এজ অফ ম্যাচুরিটি, অর্থাৎ তার কত বছর বয়সে সে ম্যাচুরিটিটা নিতে চায় সেই বয়সটা লিখবেন এবং টার্ম কত বছর চলছে, সেই বয়স থেকে আজ থেকে তার সেই বয়স পর্যন্ত কত বছর টার্ম, অর্থাৎ কত বছর পলিসিটা রানিং হবে সেই বছরটা আপনি লিখবেন। দিয়ে কত টাকা সাম ইস্যুড টাকাটা লিখবেন। দিয়ে প্রিমিয়াম, জিএসটি প্লাস প্রিমিয়াম একসাথে লিখে এখানে লিখবেন। ইনিশিয়েট প্রিমিয়াম পেমেন্ট মুড, অর্থাৎ এইটা আপনি ক্যাশে করবেন বা ক্যাশে করবেন এটা, দিয়ে এটা ছেড়ে দেবেন। দিয়ে এখানে দেখুন মান্থলি না কোয়ার্টারলি না হাফ ইয়ারলি বা ইয়ারলি কীভাবে দিতে চায়, সে মান্থলি দিবে না হাফ ইয়ারলি কোয়ার্টারলি দিবে 3 মাস পর পর, নাকি হাফ ইয়ারলি 6 মাস পর পর দিবে, সেটা এখানে রাইট দিবেন। সেভাবেই আপনাকে প্রিমিয়ামটা দিতে হবে। দিয়ে এখানে দেখুন প্রপোনেন্ট হেলথ ইনফরমেশন, অর্থাৎ যার নামে পলিসিটা হবে তিনি যদি কোনো রোগে ভুগছেন তাহলে তার ক্ষেত্রে এই পলিসিটা হবে না। তো এইগুলা দেখুন, তাহলে আপনারা সেই ব্যক্তিরই করবেন যার শরীরে কোনো রোগ নেই, এবং এগুলা নো করবেন। নো করার পর এখানে দেখুন এটাও নো করবেন। ফ্যামিলিতে যদি কেউ থাকে সেক্ষেত্রেও হবে না, এখানে নো করবেন। নো করার পর এই ঘরগুলো ছেড়ে দেবেন, নেক্সট পেজে যাবেন। দিয়ে এরপরে দেখুন প্রপোনেন্ট সিগনেচার, এখানে প্রপোনেন্ট যদি সিগনেচার করে তো সিগনেচার করাবেন, নাহলে আঙুল ছাপ দেওয়াবেন, দিয়ে ডেট অফ এখানে লিখবেন। এখানে দেখুন ডিক্লারেশন অফ, এখানে এজেন্ট, অর্থাৎ যে এজেন্ট তার এখানে সিগনেচার হবে এবং তার নাম বড় অক্ষরে লিখবে, তার অ্যাড্রেস লিখবেন, ডেজিগনেশন অ্যাড্রেসটা লিখবেন, দিয়ে ডেট লিখবেন। দিয়ে এখানে দেখুন যদি যার নামে পলিসিটা হবে সে যদি সই না পারে, অর্থাৎ তিনি অশিক্ষিত হয়, ইলিটারেট, সেক্ষেত্রে এখানে আঙুল ছাপ দিবেন। দেওয়ার পর তার নাম বড় অক্ষরে লিখবেন এবং তার অ্যাড্রেসটা লিখবেন। দিয়ে তারপর এখানে দেখুন যে এজেন্ট হবে সে ফিল আপ করবে এটা, তার এজেন্টের নাম, এজেন্ট আইডি এবং এজেন্ট সিগনেচার করবে। দিয়ে এখানে প্রপোনেন্ট যে পলিসিটা খুলছে সে সিগনেচার করবে, এখানে সিগনেচার করবে এবং এটা মেডিকেল অফিস এটা করবে বা অফিস বলবে যে এটা এইভাবে করাতে হবে, তো অফিস থেকে এটা জেনে নেবেন, এখানে সিগনেচার করবে। এরপর এখানে দেখুন নেক্সট পেজে আছে, এগুলো অফিস করবে, তো যারা এজেন্ট হবে তারা এখানে এগুলো সব নো করবে। নো করার পর এগুলোর সঙ্গে এই ফর্মটার সঙ্গে কত টাকার প্রিমিয়াম সেই টাকাটা 1 কপি ছবি ফর্মটা ফিল আপ করবে এবং যে ডকুমেন্টসগুলো বললাম, পেন কার্ড স্ট্যান্ডার্ড এজ প্রুফ হিসেবে, নয়তো বার্থ সার্টিফিকেট, না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স, সেই জেরক্সগুলোতে সাইন করবেন আর জমা দিবেন। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক আর